আমিও আমার প্রিয় মানুষের জন্য পুরো সেম একটা সারপ্রাইজ দিয়েছিলাম। আমার মতো সারপ্রাইজ কাউকে করতে দেখিনি, একা একা সব কিছু নিজের হাতে করা। এই একটা ভিডিও দেখলাম, তাই ডাউনলোড করতে বাধ্য হলাম, কারণ আমার কাছে কোনো স্মৃতি বলতে কিছুই নেই। ফটো ভিডিও কেন নেই পরে বলছি, আগে বলি আমি কি করেছিলাম। প্রথমে আমি ফ্লিপকার্ট থেকে বার্থডে সেলিব্রেশন করার ট্যাগ, বেলুন, লাভ, অনেক রকমের জিনিস ছিল, ওটা কিনেছিলাম। 1 মাস আগে থেকে সব প্রস্তুতি শুরু করেছিলাম। যেহেতু আমি একা সারপ্রাইজটা দেব, তাই হাতে অনেকটা সময় নিয়ে করেছিলাম। তারপর আমি আর্ট পেপার কিনেছিলাম, লাল আর হলুদ। লাল আর্ট পেপার দিয়ে আমি ছোট বড় লাভ করেছিলাম, আর হলুদ আর্ট পেপার দিয়ে আমার মনের কথা কবিতার মাধ্যমে লিখেছিলাম। এই আর্ট পেপার এর কাজ করতে প্রায় 5-6 দিন সময় লেগেছিল। তারপর আমি আমার সামর্থ্য মতো কয়েকটা গিফট কিনে দিয়েছিলাম। আমার হাজব্যান্ড এমনই একটা জব করে, বার্থডের দিন কোনো দিনই বাড়ি থাকতে পারে না। আগের বছর বিয়ের পর প্রথম বার্থডে ছিল, আমার সাথে থাকা প্রথম জন্মদিন বলে কথা। তাই জন্মদিনের পর যেদিনই আসবে আমি সেদিনই করব সেলিব্রেশন ভেবেই নিয়েছিলাম। তারপর জন্মদিনের প্রায় 8-9 দিন পরে এসেছিল। আসার আগের দিন আমি আর আমার শাশুড়ি মা মিলে বাজারে গেছিলাম কেক বানানোর জন্য কয়েকটা জিনিস কিনতে। ওই যেমন লাল চেরি আর কয়েকটা গোলাপ, 2টো চকলেট, ব্যাস এই জিনিসগুলোই বাকি ছিল। তারপর বাড়ি এসে আমি চকলেট কেক বানিয়ে ফেললাম। আমি জীবনে প্রথম কেক বানালাম, অনেক উৎসাহ নিয়ে বানিয়েছিলাম। মোটামুটি ভালোই হয়েছিল, খুব ভালো হয়েছে আমি বলবো না। পরের দিন সকাল 7টায় বাড়ি আসবে, সেই কারণে আমি ঘুম থেকে উঠেছি ভোর 4টে। উঠে ঘরটা পুরোটা সাজিয়ে ফেলেছি, বেলুন, ফটো ফ্রেম, মোমবাতি, আর ওই যে দেখছো লাভ লাভ করা, ওটাও আমি নিজে করেছিলাম। খাট জুড়ে বেলুন আরও নানা রকম জিনিস দিয়ে সাজিয়েছিলাম। বাড়ির কাছাকাছি যখন চলেই এসছিল, তখন আমি তাড়াতাড়ি করে পায়েসটা বানাতে পারবো না, তাই শাশুড়ি মাকে বলেছিলাম পায়েসটা করে দিতে। তাছাড়া সব নিজেই করেছি। এদিকে সব কমপ্লিট, তখনই বাড়িতে ঢুকেছে। তারপর নিজেই ঘরের দিকে আসছিল, কারণ জানি আমি ঘরেই আছি। আর দরজা খুলে দেখে তার জন্য কি না কি করেছি। আর আমি দরজার পাশে দাঁড়িয়ে ভিডিও অন করে দাঁড়িয়েছিলাম, হাতে সেলিব্রেশন স্প্রে নিয়ে। এখন আমি কথাগুলো বলছি আর আমার মনে হচ্ছে সেই দিনটা আমি আবার ফিরে পেয়েছি, কারণ ওই দিনটা তো আমি আর কোথাও দেখতে পাবো না, আর শুধু চোখেই ভাসছে। যাই হোক, আমার হাজবেন্ড তো এত সুন্দর সাজিয়েছি বলে দেখাচ্ছে সবাইকে আনন্দে ভিডিও কল করে। তারপর কেক কেটে কত রকমের ভিডিও ফটো করলাম, সবই বৃথা, কারণ সেই দিন ছিল দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। আমরা ঘুরতে যাব, তার ঠিক আগে মোবাইলটা লক হয়ে যায়, আর আনলক করতে পারছিলাম না। আমি তো পুজোতে মন খারাপ নিয়ে কাটালাম প্রায় 15 দিন, কিছুতেই ঠিক করতে পারলাম না। সার্ভিস সেন্টারেও গেলাম, ওখানেও কিছু করতে পারলো না, বলে দিল কিছু করতে পারবে না। ফটো ভিডিও কোনোভাবেই আর আমি হাতে পেলাম না। এত মন খারাপের মধ্যেও যদি কেউ বলে তোমারই দোষ, তো তুমি কেন কম্পিউটারে ফটোগুলো সেভ করে রাখোনি? আচ্ছা, আমি কি অন্তর্যামী? কখন কি হবে সব কিছু আমি জানতে পারবো আগে থেকে? আবার বলছে পরের বছর আবার করবা। তোমরাই বলো, 1 মাস ধরে আমি এত ভালোবাসা দিয়ে এত কিছু করলাম, কোথায় আমার পাশে থাকবে তা না করে আমাকে দোষ দিচ্ছে। এই কারণেই আমি এবছর আমি সেলিব্রেশন করতে পারবো না, আমার কোনো মুডই নেই। যদি আমার পাশে কেউ থাকতো, আমার ফিলিংসটা বুঝতো যে আমি এত কিছু করলাম, তাহলে আমি এবছরও আমি সেলিব্রেশন করতে পারতাম। সরি গো, আমি এবছর আর করতে পারলাম না। যাই হোক, সবাই তোমরা আমার হাজব্যান্ডের জন্য একটা করে উইশ করেছো।